সামনেই কোরবানি ঈদ, আর তার আগে রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে কোরবানি ইস্যু। উঠে আসছে একের পর এক খবর, আরও একটা বড় আপডেট। বিএলওদের বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী, জুতো দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে আজ জুতা পেটা খেয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়াতে মুসলিমরা মারধর করেছে এই শুভেন্দুকে রাজপথে। এই নিয়ে অসংখ্য ঘটনা ঘটে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর থেকেই তিনি যে রাজ্যে যেখানেই যাচ্ছেন সভা সমাবেশে সেখানেই তিনি লাঞ্ছিত হচ্ছেন এবং মুসলিমদের বিরুদ্ধে উগ্রবাদী চিন্তাভাবনা, কুরবানির গরু জবেহ এবং ঈদের নামাজ প্রকাশ্যে নিষিদ্ধ করার পর থেকেই শুধু মুসলিমরাই নয় বরং ভারতবর্ষে এবার হিন্দুরাও পর্যন্ত শুভেন্দু অধিকারীর পদত্যাগ চেয়ে রাস্তায় নেমে এসেছে। কোরবানির ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি, আর ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবাংলার গ্রামগুলোর অবস্থা থমথমে এবং ফুসকে আছে। পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকেই গরুর ফিটনেস এবং কোরবানির উপরে নানা নিষেধাজ্ঞা দিয়ে মুসলমানদের কোরবানি দেয়া বন্ধ করে দিয়েছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই শুভেন্দু কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত। গরুকাণ্ডে গেল কয়েকদিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। এর মধ্যে রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3 বাটি গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। একদিকে শুভেন্দু অধিকারীর গরু কুরবানির উপর নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারী জনগণের তুপের মুখে পড়ে মুসলিমরা সরাসরি আক্রমণ করে, এমনকি নরেন্দ্র মোদীও আজকে বিপদের মুখে পড়ে। কারণ হিন্দু মুসলিম একজুট হয় এই গরু কুরবানির বিষয়ে এবং অসংখ্য ভারতীয়র খুবই খারাপ অবস্থাও হয়। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সর্বশেষ শুভেন্দু অধিকারীর যে খারাপ অবস্থা হয় এবং ভারতের রাজনীতির গোপনে অসংখ্য ঘটনা যে ঘটে সবকিছু দেখানোর চেষ্টা করব এবং উন্মোচন করার চেষ্টা করব এই একটি ভিডিওতে। সামনেই কোরবানি ঈদ, আর তার আগে রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে কোরবানি ইস্যু। উঠে আসছে একের পর এক খবর, আর এবার সেই ইস্যুতে আরও একটা বড় আপডেট। এই আবহে পুরুলিয়ায় আহলে সুন্নাতুল জামাতের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে ইমামদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে পরামর্শ দেওয়া হয় যে চলতি বছরে বড় পশুর কোরবানি করা হবে না। সম্প্রতি রাজ্য সরকারের তরফে কোরবানিকে ঘিরে শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেই আবহে পুরুলিয়া শহরের মদিনা নুরানি মসজিদে আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শহরের গাড়িখানা মসজিদ, জাবা মসজিদ, ডিগুড়ি মসজিদ, পুলিশ লাইন মসজিদ, রানীবাদ মসজিদ ও কাটিন মসজিদের ইমাম এবং বিভিন্ন মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকে মদিনা নুরানি মসজিদের ইমাম আবু জার গাফারি সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশিকা মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান। বৈঠকের শেষে পুরুলিয়ার আহলে সুন্নাতুল জামাতের সকল ইমামদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে পরামর্শ দেওয়া হয়েছে চলতি বছরে বড় পশুর কুরবানি করা হবে না। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জেলা জুড়ে ইতিমধ্যে ব্যাপক চর্চাও শুরু হয়েছে। একবার শোনাবো ইমাম মোহাম্মদ কায়ামউদ্দিন আনসারি ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমি গাড়িখানার মসজিদের ইমাম আমিও ছিলাম, বড় মসজিদের ইমাম জৈনুল আবিদিন উনিও ছিলেন, নুরানি মসজিদ যেখানে উপস্থিত আমাদের মিটিংটা ছিল সেইখানেও উনিও ইমাম, হজরত মৌলানা আবু জার গফারি উনিও ছিলেন, মৌলানা জাকির সাহেব ছিলেন রানীবাঁধের, এবং আরও ডিগুটি মসজিদের ছিল, মানে জেলার প্রায় সবই আমাদের অবশ্যই সবই ছিলেন, আর কমিটির লোকও ছিলেন, অনেক প্রচুর লোক ছিল। আমাদের গল্প এটাই ছিল যে আমাদের এই যে কুরবানি নিয়ে একটা আলোচনা হচ্ছে, এটাই কুরবানি আমাদের সবকেই খাসিয়ে কুরবানি করব। বড় জানোয়ার আমরা করব না, গো হত্যা আমাদের একদম নাই। সব এই সিদ্ধান্ত এটা নিয়েছে, কেউ কোনো বলে নাই যে আমি করব বা আমি নিয়েছি। 1-2 বলেছিল, তখন ওদেরকে বলা গেল যে আমাদের শরীয়তের হিসাবে যদি কেউ নেই আর ওই বাধা আসে তো তুমি ওইটা বিক্রি করে নিয়ে অন্য ওয়ার বদলে অন্য কোনো একটা জানোয়ার নিয়ে কোরবানি করো। মানে মূলত গো হত্যা একদম আমাদের বন্ধ হয়ে গেছে। এটা আপনাদের সিদ্ধান্ত এটাই আমাদের হলো। কেউ কোনো মানে আমাদের দাবাও যে উনি বলেছেন এইরকম হবে, এইটা কোনো আমাদেরকে কেউ বলে নাই। আমরা নিজে হতে একটা নিজের ইয়ার জন্য সেফটিকে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই অনুসারে সেই সিদ্ধান্তকে সম্মান আমরা জানি।
করেছি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন দেখাবো আপনাদের। রাজ্যে হয়েছে পালাবদল এবং পালাবদলের পরে বিজেপি সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন নতুন নির্দেশাবলী রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে রাজ্যে। এবং তার মধ্যে সম্প্রতি যে মুসলিম সম্প্রদায়ের কুরবানি, সেই কুরবানি নিয়েও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন গোহত্যা সংক্রান্ত বিভিন্ন নির্দেশাবলী জারি করা হয়েছে এবং এই নির্দেশাবলী জারির পরে রাজ্য রাজনীতিতে এই বিষয়টি উল্লেখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এরই মধ্যে প্রশাসনের নজরদারি চলছে, প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে এই কুরবানি বিষয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই শুভেন্দু কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। গরুকাণ্ডে গেল কয়েকদিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। এর মধ্যে রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3 বাটি গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। অথচ তার সরকার ক্ষমতায় এসেই গবাদি পশু জবাই ও মাংস বিক্রিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে ঈদুল আজহা ঘিরে পশুর হাট ও কোরবানি করা নিয়ে নতুন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে এবার কোরবানিতে বাধা দেওয়া হলে লাখ লাখ মানুষ নিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? গরু মাংস বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া দুটো 2য় নম্বরে। আজকে আমরা অপরাধ করে ফেলেছি। ঈদের ঠিক আগ মুহূর্তে গবাদি পশুর কেনাবেচা ও জবাইয়ের ওপর শুভেন্দুর সরকারের দেওয়া নতুন এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পূর্ব অনুমতি ছাড়া রাজ্যের কোথাও প্রকাশ্যে গরু বা মহিষ জবাই করা যাবে না। আর বিক্রির ক্ষেত্রেও পশুর বয়স 14 বছর হতে হবে। এতে বিপাকে পড়েছেন হিন্দু খামারিরা। গরু বিক্রি করতে না পেরে তারা হাহাকার করছেন। আমরা গরু বেচি খাই, আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপার তো ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, 1-2টি চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। এদিকে পশু জবাইয়ের ওপর রাজ্য সরকারের নতুন এই বিধিনিষেধের তীব্র সমালোচনা করেছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির। সরকার যদি এই নির্দেশিকা জোর করে বাস্তবায়ন করতে চায়, তবে লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে তা প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আমাদের কোরবানিকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর বা জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে যে নির্দেশিকায় বের করা হোক না কেন, বলির সঙ্গে কোরবানিকে যোগ করা অথবা তুলনা করা ঠিক হবে না। বলি, আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণদের কন্ট্রোল করার জন্য কোনো নির্দেশিকা বেরায়, তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। প্রকাশ্যে কোরবানি করার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, প্রকাশ্যে যদি বলির কথা বলতেই হয়, তবে বর্ধমান জেলার জামালপুরে বাবার স্থানে ভেড়া, ছাগল সহ অনেক কিছুর প্রকাশ্যে বলি হয়। সরকারি নির্দেশিকায় সেটার কথা বোঝানো হচ্ছে, নাকি মুসলিমদের বকরি ঈদের কোরবানিকে বোঝানো হচ্ছে, আগামী 28 তারিখে তা প্রমাণ হয়ে যাবে। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবা স্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়, ভেড়া, ছাগল, অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে? আগামী দিনে 28 তারিখেই তা প্রমাণ হয়ে যাবে।
এ সময় রাজ্য সরকার এত বড় ভুল করবে না আশা প্রকাশ করে আলোচিত এই বিধায়ক বলেন, মুসলিমদের জন্য 1456 বছর আগের থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ উঠলে সামর্থ্যবানদের জন্য পশু কোরবানি দেওয়াও নির্দেশ বা বাধ্যতামূলক। তাই সরকার যদি এটাকে কড়া প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে জোর করে বাস্তবায়ন করতে যায়, তাহলে তিনি সরকারের বিরুদ্ধে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে তা প্রতিরোধ করবেন বলে শুভেন্দুর সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন। ইতিহাসের কিছু মোড় এমন এক নাটকীয় পরিবর্তন নিয়ে আসে যা পুরো একটি দেশের রাজনৈতিক সমীকরণকে উলটপালট করে দেয়। 2026 সালের এই মুহূর্তে ভারতের বুকে মুসলিমদের সবচেয়ে পবিত্র উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদকে ঘিরে যখন এক তীব্র রাজনৈতিক সুনামি ধেয়ে আসছে, ঠিক তখনই দক্ষিণ ভারত থেকে ভেসে এলো এক অবিশ্বাস্য ও নজিরবিহীন হুঙ্কার। চারদিকে যখন কট্টরপন্থী শক্তির তরফ থেকে মুসলিমদের কুরবানির উপর কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা চাপানোর নীল নকশা তৈরি হচ্ছে, ঠিক তখনই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার পতাকা হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন একজন। তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি তামিলনাড়ুর রাজনীতির নতুন সূর্য, কোটি কোটি মানুষের হৃদস্পন্দন থালাপতি বিজয়। ভারতের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এবার তিনি যা করতে চলেছেন তা শুনে কাঁপতে শুরু করেছে দিল্লির মসনদ। আজ আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক সত্য, যেখানে এক চরমপন্থী আগ্রাসনের বিরুদ্ধে নিজেই কুরবানির ময়দানে নামার ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। ভারতের কট্টরপন্থী সরকার যখনই সংখ্যালঘুদের উপর কোনো আঘাত হানতে গেছে, তখনই থালাপতি বিজয় নিজের জীবন বা ক্যারিয়ারের তোয়াক্কা না করে অনন্য উপায়ে তার জবাব দিয়েছেন। মনে আছে সেই দৃশ্য যখন পুরো ভারতবর্ষে মুসলিমদের ধর্মীয় আচরণ নিয়ে বিতর্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল? তখন এই থালাপতি বিজয় নিজে মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছিলেন। সেই একটি মাত্র ঘটনা পুরো ভারতবর্ষে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। আর তার এই অসাম্প্রদায়িক ও সাহসী রূপ দেখে তামিলনাড়ুর মানুষ তাকে দুহাত উজাড় করে ভোট দিয়েছে, যার ফলে তিনি নির্বাচনে এক ঐতিহাসিক ও বিশাল জয় লাভ করেছেন। কিন্তু এবার লড়াইটা আরও বড়, আরও ভয়ঙ্কর। লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভাকে কেন্দ্র করে মুসলিমদের পবিত্র কুরবানির উপর এক অদৃশ্য ও স্বৈরাচারী ফতোয়া জারির চক্রান্ত চলছে। কুরবানি দিলেই জেল আর জরিমানার ভয় দেখিয়ে যখন মুসলিম সমাজকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই নিজের সেই চেনা ফিনিক্স পাখির মতো ফর্মে ফিরে এসেছেন থালাপতি বিজয়। চক্রান্তকারীরা ভেবেছিল জেলের ভয় দেখিয়ে আইনি ফাঁদ পেতে এবার হয়তো মুসলিমদের এই পবিত্র উৎসবের আনন্দ মাটি করে দেওয়া যাবে, কিন্তু তারা গণনার মধ্যে রাখেনি তামিলনাড়ুর এই বাক্যে। থালাপতি বিজয় এবার দিল্লির সেই নোংরা চালের বিরুদ্ধে এমন এক পাল্টা চাল চেলেছেন যা শুনে কট্টরপন্থীদের পায়ের তলার মাটি সরে গেছে। থালাপতি বিজয় স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আসছে ঈদুল আজহায় তিনি কেবল মুসলিমদের পাশেই দাঁড়াবেন না, বরং তিনি নিজে মুসলিম ভাইদের গরু কুরবানিতে সামিল হবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে কুরবানির উপর নিষেধাজ্ঞা জারি করে মুসলিমদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল, সেই কুরবানির পক্ষে দাঁড়িয়ে পুরো ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষতার এক চরম ও এক্সট্রিম পার্ট দিতে যাচ্ছেন থালাপতি বিজয়। এর আগে যেমন তিনি নিজে নামাজ পড়ে প্রমাণ করেছিলেন যে ধর্ম যার যার কিন্তু অধিকার সবার, ঠিক তেমনি এবার নিজেই কুরবানি দিয়ে তিনি দিল্লির কট্টরপন্থী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে যখন ধর্মকে হাতিয়ার করে মেরুকরণের তীব্র খেলা খেলে একটি বিশেষ সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা চলে, তখন থালাপতি বিজয়ের এই পদক্ষেপ কেবল এক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ভারতবর্ষের ভাঙতে বসা ধর্মনিরপেক্ষতার বুকে এক নতুন প্রাণের সঞ্চার। প্রশ্ন আজ ভারতের প্রতিটি কোণায় কোণায়, দিল্লির ক্ষমতার দম্ভ কি পারবে থালাপতি বিজয়ের এই ঐতিহাসিক কুরবানিকে আটকে দিতে, নাকি বিজয়ের এই চরম ও সাহসী পদক্ষেপের সামনে ধূলিসাৎ হয়ে যাবে সমস্ত স্বৈরাচারী আইন?
থালাপতি বিজয় ও মুসলিম ভাইদের এই যৌথ কুরবানি কি ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন বিপ্লবের জন্ম দেবে? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে যে থালাপতি বিজয়। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা ভারতে গরু কুরবানির বিষয় নিয়ে অসংখ্য কথা হয় এবং শুভেন্দু অধিকারী যে বিপদের মুখে পড়ে এইগুলো নিয়ে কথা। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।